আজকের দিনটা আসলে শুরু হয়েছিল একটু মন খারাপ নিয়ে। কেন জানি না, সকাল থেকেই মনটা খুব একটা ভালো ছিল না। সকালে উঠে প্রথমে বিছানা গুছিয়ে নিলাম, তারপর চুলে একটু সিরাম লাগিয়ে নিলাম। তাই ভাবলাম বেশি কিছু না, নিজের মতো করে একটু সময় কাটাই আর দিনটাকে নিজের মতো করে সুন্দর করে তোলার চেষ্টা করি। আর মুখে টোনার দিয়ে নিজের একটা ছোট্ট সেলফ কেয়ার টাইম করে নিলাম। এরপর ভাবলাম মনটা যখন এমনিতেই ভালো নেই, তখন একটু নিজের পছন্দের কিছু করি। তাই আমার কালার বুক নিয়ে বসে গেলাম আর সেখানে আমার প্রিয় ছোটা ভীমকে কালার করতে শুরু করলাম। নিজের মনকে হ্যাপি রাখার জন্য ছোট ছোট জিনিস উপভোগ করা উচিত, কারণ শেষ পর্যন্ত নিজের হ্যাপিনেসের দায়িত্বটাও কিন্তু নিজেরই। কালার করা শেষ করে এবার আমার ছোট্ট বাবুগুলোর খাওয়ানোর সময়। আমার বিড়াল বাচ্চাগুলোকে খাবার দিলাম, আর ওরা যেভাবে চেটেপুটে খেলো, ওদের খেতে দেখলেই আমার মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায়। সত্যি বলতে ওরা শুধু আমার পোষ্য নয়, ওরা আমার ছোট্ট একটা পরিবার। ওদের যত্ন নিতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমার সুইটিকে একটু আদর করলাম। এরপর হয়ে গেল আমার লাঞ্চ। আজকে লাঞ্চে ছিল একদম সিম্পল আর টেস্টি চিকেন দিয়ে ভাত। পেট ভরে খেয়ে এবার বের হওয়ার পালা। আজকে মায়ের সঙ্গে রাখি স্পেশাল শপিং করতে গেলাম স্মার্ট বাজারে। মার আমি মিলে অনেক ঘোরাঘুরি করলাম। আমার সব থেকে যেটা বেশি কিউট লেগেছিল এই প্লেটগুলো। আমি তো দুটো নিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের শপিংও হয়ে গেল। শপিং শেষ করে এবার গাড়িতে করে বাড়ির দিকে ফিরছি। সারাদিন ঘোরাঘুরির পর একটু ক্লান্ত লাগছিল, কিন্তু দিনটা ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে উঠেছিল। আর বাড়ি ফেরার পথে আমার চোখে পড়লো চাউমিন, তাই নিজেকে আর আটকাতে পারলাম না, সঙ্গে সঙ্গে চাউমিন নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই প্রথমে আমার পুপাই সোনাকে একটু আদর করলাম। সারাদিন বাইরে থাকার পর ওকে দেখলেই আবার মনটা ভালো হয়ে যায়। তারপর দিনের শেষে হয়ে গেল আমার ডিনার, আর ডিনারে আজকে ছিল আমার পছন্দের চাউমিন। আমার আজকের দিনটা এভাবেই কাটলো।